আজকে আমরা দীর্ঘ 17 বছর পর আমাদের নেতা আমাদের মাঝে আসছে। আমরা ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর নেতৃত্বে সারা সাভারের লোক একত্রিত হয়েছে আজকে জাতীয় স্মৃতিসৌধে। আমরা আমাদের নেতাকে দেখতে পাবো, এই জন্য আমরা সাভারবাসী খুব খুশি হয়েছি। আমরা দীর্ঘ 17 বছর অনেক হামলা মামলার শিকার হয়েছি। আজকে আমরা আমাদের নেতাকে কাছে পেয়ে আমরা সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেছি। ধন্যবাদ। আজকে আমাদের খুশির দিন। আমরা অনেক দীর্ঘ 17 বছর প্রতীক্ষার করে আমরা এই দেশনায়ক তারেক রহমানকে আজকে আমাদের সাভারবাসী ঢাকা 19 ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই বরণ করবে। আমাদের অসংখ্য নেতাকর্মী সাভার, আশুলিয়া থেকে, ধামরাই থেকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। আর অভিনন্দন জানাই আমার দেশনায়ক তারেক রহমানকে, কারণ আমরা দীর্ঘদিন জেলে ছিলাম, মামলা হামলা শিকার হয়েছি, ফ্যাসিস্টদের দ্বারা নির্যাতিত হয়েছি, 26 দিন রিমান্ড খেটেছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমার উপরে যে নির্যাতনটা হয়েছে সেটা আপনাদেরকে বলে আমি বুঝাতে পারবো না যে কিরকম নির্যাতন তারা আমার উপরে করেছে। আমার কি অপরাধ ছিল? আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি, আমাকে জনগণ ভাইস চেয়ারম্যান হিসাবে সাভার উপজেলা পরিষদে পাঠাইছিল। আজকে আমাদের এই খুশির দিন, আমি সেগুলো সব ভুলে গেছি। আজকে আমাদের তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসছে। আজকে এখানে যে বীর সেনাদের যে শ্রদ্ধা নিবেদন করবেন, এটার জন্য আমরা ব্যাপকভাবে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই প্রস্তুতি নিয়েছে। এর মাঝে ঢাকা 19 আসনে দেশ নায়ক তারেক রহমান দলের ভাবতে চান আজকে দুদিন পরে বাংলাদেশে এসেছে। দ্বিতীয় দিন আজকে শহীদের স্মৃতির দেশে আজকে শ্রদ্ধা নিবেদন করতে সাভার এলাকা 19 আসনে আসছে। এতে আমাদের নেতাদের অত্যন্ত আনন্দিত আমরা মনে করি ঢাকা 19 আসনে যে আজকে গণজোয়ার তৈরি হয়েছে তারেক রহমানকে দেখার জন্য, এবং দীর্ঘদিন পরে আমাদের নেতাকে আমরা সচক্ষে দেখি। আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমাদের মা বোনেরা, আমাদের বৃদ্ধ বোনেরা সবাই এসেছেন তারেক রহমানকে দেখার জন্য। গতকালকে আমাদের 336 জুলাই যে এক দেশ, সেইখানে আমাদের বাংলাদেশের আপামর জনগণ আমাদের নেতা জনাব তারেক রহমানকে বরণ করে নিয়েছেন। সেই বরণের মাধ্যমে তার রাজনৈতিক সশরীরে এসে তিনি পদার্পণ করেছেন। তিনি শুধু একটি কথাই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। তিনি বাংলাদেশকে দেওয়ার জন্য এসেছেন এবং বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে স্বাধীনতার লাল সবুজের পতাকা দিয়েছেন, ঠিক তেমনিভাবে তিনি তার মার হাত ধরে তিনি বাংলাদেশের হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য তিনি রাজপথের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এবং অবকাঠামোর যে উন্নয়ন সেটাকে তিনি বাস্তবায়ন করেন। আমরা দীর্ঘ 17 বছর পর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান গতকালকে স্বদেশ প্রত্যাবর্তন করেন। সেখানে ঢাকায় লক্ষ লক্ষ জনতা উপস্থিতির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। তারই ধারাবাহিকতায় আজকে সাভারের এই জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেই আনন্দে আজকে সাভার, আশুলিয়া, ধামরাইয়ের মানুষ অত্যন্ত আনন্দিত।